নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। বিদেশি ড্রাগস উদ্ধার মালদায়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবার হয়ে গেল সুন্দরবনে দুর্যোধনের বিচার চাই যাত্রাপালা। ঘন কুয়াশায় অদৃশ্য বসিরহাট, 10 ফুট দূরেও অদৃশ্য পথ। কালিয়াগঞ্জ কলেজে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেশিয়ারি ব্লকের বাঘাস্তি পঞ্চায়েতে সেতু নির্মাণে সাংসদ জুন মালিয়ার আর্থিক সহায়তা প্রদান। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি লক্ষ্যে সাংবাদিক সম্মেলন কলকাতা প্রেস ক্লাবে। বিধানসভায় প্রয়াত মুকুল রায়কে শ্রদ্ধা জানাচ্ছেন সকল বিধায়ক ও মন্ত্রীগণ। বিদেশি ড্রাগস উদ্ধার মালদায়। রাঁচি থেকে নিয়ে এসে বিহারে পাচারের উদ্দেশ্য ছিল মাদক কারবারিদের। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে কালিকাপুর এলাকায় হানা দিয়ে 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে ধৃতরা হলো মোহাম্মদ সামাউল হক, বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুন গ্রাম, এবং রাজনগর মডেল এলাকার বাসিন্দা মোবারক হোসেন। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 453 গ্রাম বিদেশি ব্রাউন সুগার। মেক্সিকো, কলম্বিয়ার মতো দেশে উন্নত মানের এবং সাধারণ ব্রাউন সুগারের তুলনায় 6 গুণ দামি এই ড্রাগস বড় বড় পার্টিতে ব্যবহার করা হয়। এই প্রথম মালদা জেলায় এই ধরনের উন্নত মানের এবং দামি ড্রাগস উদ্ধারের সাফল্য পায় জেলা পুলিশ। লাভ ড্রাগস এবং মলিন নামেও পরিচিত এই উন্নত মানের ড্রাগস আজ তাদের ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে বাকি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানালেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তথ্যের উপর ভিত্তি করে দুজনকে অ্যারেস্ট করে এবং তাদের পজিশন থেকে একটা কন্ট্রাব্যান্ড আর্টিকেল আমরা সিজার করি 453 গ্রামস অফ এমডিএমএ। এটাকে লোকালি এক্সটেসিও বলা হয়, এর আরেক নাম মলি, এর যে ক্রিস্টাল ফর্ম। বাই 453 গ্রামস এই মলি বা এমডিএমএ এই দুজনের কাছ থেকে পাওয়া যায়। এদের একজনের নাম মোহাম্মদ সামাউল হক, এর বাড়ি শাহবাজপুর বামুনটোলা, আর একজন মোবারক হোসেন, এর বাড়ি রাজনগর মডেল কালিয়াচক। কালকে কালিকাপুর আমবাজারের ওখান থেকে নিয়ার পলিটেকনিক কলেজ, এখান থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করি। প্রাইমারি ইন্টারোগেশনে এটা জানা যায় এরা এটা রাঁচি থেকে কালেক্ট করেছে এবং বেঙ্গলের বিভিন্ন পকেটে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাডজেসেন্ট বিহারে এগুলো এদের বিক্রি করে এরা। এর আগে একবারই শুধুমাত্র আমাদের ডিস্ট্রিক্টে এই কন্ট্রাব্যান্ড আর্টিকেল সিজড হয়েছিল 2025-এর আগস্টে 100 গ্রামের মতো একটা সিজার হয়েছিল। তো এই ধরনের কন্ট্রাব্যান্ড আর্টিকেল খুব একটা বেশি আমাদের এখানে সিজড হয় না, বাট এটা এখন আমরা 453 গ্রামস পেয়েছি। এই ড্রাগটা সম্বন্ধে প্রাইমারিলি যেটা জানা যায় যে এটা কনজিউম করার যে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, এরা র্যাপিং করে সেটা আমি ডিটেলসে যাচ্ছি না। এটা এক্সটেন্সি ড্রাগ হিসেবেও অনেকে বলে থাকে যে এটা নাকি কনজিউম করলে সব একটা ফিল গুড একটা ফ্যাক্টর দেয় বা একটা ইলিউশন জায়গায় বা হাইপোথেটিক্যাল জায়গায় নিয়ে যায়। সেগুলো তো অন্য জিনিস আছে, সেগুলো তো মেডিকেল ফ্যাটার্নিটির জিনিস আছে। তো এই ড্রাগসটা সচরাচর আমরা এখানে পাইনি। এখানে আমরা যখন অন্যান্য ওই ড্রাগের এগেনস্টে যখন আমাদের বিভিন্ন ড্রাইভগুলো করেছি, তো এই ধরনের ড্রাগ খুব একটা আমরা এখানে পাইনি, সিজার হয়নি। এর আগে একবারই সিজার হয়েছে, আমি বললাম। এটাকে যে আরেকটা ফর্ম আছে সেটাকে মলি বলা হয়। তো এটুকুই আমাদের কাছে ইনফরমেশন আছে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবার হয়ে গেল সুন্দরবনে দুর্যোধনের বিচার চাই যাত্রাপালা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে এদিনের সমস্ত যাত্রার সদস্যদের সংবর্ধনার মধ্যে দিয়ে এই বিশেষ যাত্রাপালা অনুষ্ঠিত হলো। মোবাইল টিভির যুগে হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য। সেই ঐতিহ্য লক্ষ্যে পৌঁছতে প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে বিশেষ উদ্যোগ নিলেন
তাপস কুমার রচিত যাত্রাপালা দুর্যোধনের বিচার চাই। 36 বছর ধরে তিনি এই যাত্রা চালিয়ে আসছেন। সুন্দরবনের লোক সাংস্কৃতিক যেভাবে হারাতে বসেছে, সেই সুন্দরবনের স্টিকার সংস্কৃতি তুলে আনতে উদ্যোগী হলেন দুলদুলির বাসিন্দা মাস্টার সন্তোষ মণ্ডল। যেভাবে লোকসংস্কৃতি ও পুরনো যুগের যাত্রাপালা ধরে রেখেছেন বংশ পরম্পরা ও পরিবারের সদস্যরা, আগামী দিনে ধরে রাখবে এও বার্তা দেন তিনি। আরও বলেন যে নতুন প্রজন্ম যদি আগামী দিনে এগিয়ে না আসে, তাহলে গ্রাম বাংলার সংস্কৃতি মুছে যাবে আস্তে আস্তে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর, আগামী দিনে আরও মানুষের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেব। খুব কষ্ট করে এই সংস্কৃতি আমি ধরে রেখেছি, আমি যতদিন বাঁচবো ততদিন এই যাত্রা চালিয়ে যাব, এমনও কথা তিনি জানালেন। এদিনে যাত্রা অনুরাগী দর্শকরা যাত্রা সংস্থার কর্ণধার মাস্টার সন্তোষ কুমার মণ্ডলকে ধন্যবাদ জানিয়েছেন। আবার কয়েকদিন ধরে গান বাজনা বহুত কিছু আমরা দেখতে পাই। আমরা চাইবো লাগছে এই সুন্দরবনে এই যে যাত্রা দেখে খুব ভালো লাগছে। যত যেমন মোবাইল টিভির যুগে এসে তবুও যাত্রাকে উনি ধরে রেখেছেন, কতটা ভালো লাগছে, কি বলবেন? দারুণ জিনিস, এত ভালো জিনিস আর তো দেখা যায় না। যাত্রা মোবাইল তো দেশটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের যে মাস্টারমশাই এত সুন্দর জিনিস করে রেখেছে, এত ভালো জিনিস, আমরা আর মাস্টারমশাইকে আমরা চাইবো, মাস্টারমশাইকে আমরা প্রণাম করবো যে মাস্টারমশাই এরকম ধরনের জিনিস। আর অত্যন্ত এলাকায় সবকিছুকে টেক্কা দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করে এই দলটাকে আমি এখনো টেকিয়ে রেখেছি। আশা করছি যে আর কতদূর আমি এগোতে পারবো সেটা ঈশ্বরই জানে। আর আমার বই মশাই যা বলে গেছে, আমার বৌমা যা বলে গেছে, এরপরে আমার আর কিছু বলার নেই। তবে আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই দল চালিয়ে যেতে পারবো, এছাড়া আমার আর কিছু বলার নেই। আজকের যাত্রার নাম কি রয়েছে? আজকের যাত্রার নাম হলো তাপস কুমার রচিত, সন্তোষ কুমার প্রযোজিত, মলয় রায় ও মিঠুন কুমার নির্দেশিত ও অভিনীত দুর্যোধনের বিচার চাই। জন্য আমি এটাই বলবো, যেভাবে আমার বাপি শিক্ষক মশাই সন্তোষ বাবু উনি যেভাবে ধরে রেখেছেন সাহিত্যটাকে, সেভাবে যদি আরো নতুন প্রজন্ম আমরা এগিয়ে আসি, এই সাহিত্যটাকে সংস্কৃতির জগতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং সম্মানের সহিত আমরা এটাকে জীবিকা হিসেবেও নিতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। আমাদের তো প্রচন্ড ভালো লাগে, কারণ উনি সারা জীবন এই যাত্রায় আছেন, বা পেশাগত যাত্রা, ওনার পেশাই হচ্ছে যাত্রা, এই নাম গান বা এই যাত্রা উনি সব। কতটা ভালো লাগছে, কি বলবো? আমাদের খুব ভালো লাগে, কারণ আমরা যেখানে যাত্রা হয় সেখানে তো ছুটে যাই, আর ওনার যাত্রা তো অবশ্যই কোনোদিন আমরা মিস করি না ওনার যাত্রা। ঘন কুয়াশায় অদৃশ্য বসিরহাট, 10 ফুট দূরেও অদৃশ্য পথ। রাজ্য জুড়ে বসন্তের আগমন হলেও এদিন সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল বসিরহাট শহর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। সকাল হতেই চারপাশে নেমে আসে ধূসর আবরণ, কার্যত স্তব্ধ হয়ে পড়ে স্বাভাবিক দৃশ্যমান্যতা। কুয়াশার ঘনত্ব এতটাই তীব্র ছিল যে 10 ফুট দূরের কোনো মানুষ বা যানবাহনও স্পষ্টভাবে দেখার উপায় নেই। রাস্তার মোড়, দোকানপাট, এমনকি বাড়ির সামনের অংশও ঝাপসা হয়ে যায়, ফলে সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন গাড়ি চালকেরা। দৃশ্যমান্যতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় হেডলাইট ও ফগ লাইট চালিয়েও খুব ধীরে গতিতে গাড়ি চালাতে দেখা যায় তাদের। কোথাও কোথাও সতর্কতার সঙ্গে গাড়ি থামিয়ে পরিস্থিতি বুঝে এগোতে হয়। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, সন্দেশখালী ও বাদুড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় একই চিত্র ধরা পড়ে। সীমান্তবর্তী অঞ্চল থেকে সুন্দরবন সংলগ্ন এলাকাতেও কুয়াশার ঘনত্ব ছিল চোখে পড়ার মতো। অনেকেই নিরাপত্তার কথা ভেবে প্রয়োজন ছাড়া বাইরে বের হননি। স্থানীয়দের মতে এত ঘন কুয়াশা দীর্ঘদিন পর দেখা গেল। বাড়িঘর, গাছপালা, রাস্তার মোড় সবই যেন অস্পষ্ট ছায়া মূর্তির মতো ভেসে ওঠে। সকালবেলায় ঘুম ভাঙতেই জালনার পাশে বাইরের ধূসর দৃশ্য দেখে চমকে ওঠেন অনেকেই। মাঠের ফসল, পুকুরের জলরাশি কিংবা খোলা প্রান্তর সবই কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়ে। নীরব ও স্তব্ধ পরিবেশে প্রকৃতির এক অন্যরকম রূপ ধরা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ফুটতেই
শুরু করলে ধীরে ধীরে কুয়াশা কাটতে থাকে। তবে সকাল জুড়ে 10 ফুট দূরেও কিছু দেখা না যাওয়ার ঘটনা এলাকাবাসীর কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকলো। হঠাৎই এই ঘন কুয়াশার কারণে সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে আমের মুকুল, তা নিয়ে চিন্তিত আম চাষিরা। অন্যদিকে কড়া প্রহরা রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এই ঘন কুয়াশার সুযোগ বুঝে কোনো অনুপ্রবেশকারী যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সদাই সতর্ক। এই বছরে রেকর্ড, হ্যাঁ এই বছরের রেকর্ড কুয়াশা, মানে এত কুয়াশা হয়নি। হ্যাঁ অনেকে দেখছি, অনেকে মানে বেশিরভাগই লাইট জ্বালিয়ে যাচ্ছে। মানে কত দূরে দেখা যাচ্ছে না তো? তো দেখা যাচ্ছে না, ধরো ও 15-20 ফুট দূরের পর থেকে দেখা কঠিন। কালিয়াগঞ্জ কলেজে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারি ও বেসরকারি উদ্যোগে যথাযথ মর্যাদা সহকারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই দিন কালিয়াগঞ্জ কলেজ প্রাঙ্গণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ দাস সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীগণ। এরপর দ্বিতীয় দফায় কলেজের অডিটোরিয়ামে মাতৃভাষার উপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীগণ। কলেজের তরফ থেকে বিভিন্ন যে 4টে আমাদের ভাষা বিভাগ আছে, সেই ভাষা বিভাগকে বলা হয়েছে যে তাদের ভাষা সংক্রান্ত যে সমস্ত তাদের পড়াশোনা, কালচারাল দিক, সংস্কৃতি। অ্যাকচুয়ালি দেখুন, ভাষা দিবসে ভাষার উদ্দেশ্যই হচ্ছে সংস্কৃতির সঙ্গে ভাষার একটা মেলবন্ধন। কারণ আমার ভাষা আপনার ভাষা যদি আলাদা হয়, আপনার সংস্কৃতিকে আমি নিতে পারবো না, আমার সংস্কৃতিকে আপনি নিতে পারবেন। তো সেই জন্য প্রত্যেকটা ভাষা বিভাগকে বলা হয়েছে তারা তাদের ভাষার সঙ্গে সম্পর্কিত যে সমস্ত প্রোগ্রাম যেগুলো হতে পারে, যেমন হিন্দি ডিপার্টমেন্ট হিন্দি ভাষার উপর কোনো প্রোগ্রাম করবে, সংস্কৃত ডিপার্টমেন্ট সংস্কৃত ভাষাকে নিয়ে কোনো প্রোগ্রাম করবে। এই বিষয়ের উপর ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামকে আমরা ডিভাইড করে দিচ্ছি। ছাত্রছাত্রীরা তো খুবই উৎসাহিত, মানে আমার এখন দেখে যেটা মনে হচ্ছে, প্রথমে যখন শুরু হয়েছিল আমি খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রীকেই দেখেছিলাম, কিন্তু তারা বেশ মানে এখনো পর্যন্ত তো আমার উপস্থিতি আপনারাও দেখেছেন যে উপস্থিতি খুব একটা খারাপ নেই। আশা করছি আরো সময় যাওয়াতে আরো উপস্থিতি বাড়বে। স্যার, ছাত্রছাত্রী আজকে ভাষা দিবসকে কেন্দ্র করে প্রধান যে বিষয়টা আমরা তাদের মধ্যে জানাতে চাইছি যে তোমরা নিজের ভাষাকে কখনো ভুলে যাও না, নিজের ভাষাকে পাথেয় করে তোমরা অন্য ভাষাকেও স্বীকৃতি দাও, অন্য ভাষাকেও আপন করে নাও। যেমন দেখবেন বিভিন্ন ক্ষেত্রে, আমি এটা স্টেজেও বলেছি যে আমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষাকে আমাদের এখন প্রাধান্য দেওয়া হয়, যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সব জায়গায় ব্যবহার করা হয়। কিন্তু একটা প্রশ্ন আমার তরফ থেকে আপনাদের কাছেও থাকতে পারে যে আমি ইংরেজিটাকে যদি নিজের মাতৃভাষাতে না কনভার্ট করতে পারি, তাহলে ইংরেজিতে আমাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর কিন্তু আমি সঠিকভাবে দিতে পারবো। তাই প্রত্যেকে তার যে মাতৃভাষা হোক, সেই মাতৃভাষাটাকে সে যদি ভালোভাবে শেখে, তাহলে অন্য কোনো ভাষাকে সে সহজেই নিজের করে নিতে পারবে এবং কার্যক্ষেত্রে তার মানে প্রয়োগ করতে পারবে। যেটা আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর স্যার বললেন যে এটা আমাদের দেখা, যে ধরুন পাহাড়ে গেলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা যতই ইংরেজিতে লেকচার দিই না কেন, তাদের মনটাকে ছুতে গেলে কিন্তু তাদের মাতৃভাষাকে আমাদের হাতিয়ার করতে হয়। ব্যাংকে কাজ করতে গেলে অনেক মানুষ এরকম আছেন যারা কিন্তু শুধুমাত্র তাদের ভাষাটাই বোঝে। তাহলে তাদের ভাষাটা আমি যদি না বুঝি, তাহলে তাদের প্রয়োজনীয়তাটাকে কিন্তু আমি মান্যতা দিতে পারবো না। তারা যেটা চাইছেন সেটা করতে হবে। তাই আমাদের ছাত্রদের একটাই দেওয়া যে তোমরা নিজেদের ভাষাটাকে সঠিকভাবে শেখো এবং এর মাধ্যমে অন্য ভাষাটাকেও আপন করে। কেশিয়ারি ব্লকের বাঘাস্তি পঞ্চায়েতে সেতু নির্মাণে সাংসদ জুন মালিয়ার আর্থিক সহায়তা প্রদান। কেশিয়ারি ব্লকের বাঘাস্তি পঞ্চায়েতের বেনাডিহাতে বেহাল সেতু নির্মাণে অর্থ বরাদ্দ করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া। কুশমিখালের উপর সেতুটি দীর্ঘদিন বেহাল অবস্থা ছিল। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুটি নির্মাণের জন্য আবেদন জানিয়েছিলেন এলাকার মানুষ। স্থানীয় প্রশাসনও আবেদন জানায়।
জেলা পরিষদের সদস্য কল্পনা শীট বলেন, দীর্ঘদিন এলাকার মানুষ সমস্যায় পড়েছিলেন। ভাঙাচোরা ছিল সেতুটি, বর্ষাকালে পেরোতে পারতেন না সাধারণ মানুষ। সাংসদের কাছে আবেদন করা হয়েছিল, তিনি অর্থ বরাদ্দ করেছেন। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সেতু নির্মাণের কাজের সূচনা করলেন সাংসদ। শিলান্যাস অনুষ্ঠানে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা কল্পনা শীট, কেশিয়ারি ব্লকের বিডিও বাপি হালদার, কেশিয়ারি থানার আইসি সুশোভন সরকার সহ অনেকেই। সেতু শিলান্যাস অনুষ্ঠানে বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাংসদের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। আজকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই গ্রামে আমাদের কেশিয়ারির কুশমিখাল, যেটা আমাদের আবার পুনর্নির্মাণ করা হবে। খালটির মানে খুবই শোচনীয় অবস্থা ছিল। দীর্ঘ বহু বছর ধরে গ্রামবাসীর আবেদন বলুন, দাবি বলুন, সেটা আমি পূরণ করতে পারছি। তারা আমাকে আশীর্বাদ করে তাদের এমপি বানিয়েছেন এবং এই দায়িত্ব আমারই যে তাদের যা দাবি ছিল সেটা আমি আমার এমপি ল্যাডের তহবিল থেকে সে দাবি পূরণ করতে পারছি। তাতে আমি ভীষণই আনন্দিত। আমার পাশে বিডিও সাহেব আছেন, এখানে আমার বোন কল্পনা আছেন, আমাদের আইসি সাহেবও আছেন। গ্রামে সকলে দেখছেন যে খুবই এক্সাইটেড। এখানে এই ব্রিজটির জন্য প্রায় 72,85,000 টাকা এর ব্রিজটি করতে লাগবে এবং সেটি আমার এমপি ল্যাড থেকে আমি চেষ্টা করেছি, যতটা পেরেছি প্রোভাইড করেছি। সুতরাং দিদিকেও ধন্যবাদ জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে, যিনি সবসময় আমাদেরকে এভাবে উৎসাহিত করেন, বলেন যে মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষের দিকে মানুষের সাহায্য করতেন এবং তারা যাতে ভালো থাকেন সেটুকুই আমি চাই। এবং আগামী দিনেও সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে যে মানুষের পাশে থাকা এবং তারা যে আমাকে আশীর্বাদ করেন, যে ভালোবাসা, সেটা আমার কাছে একটা খুবই বড় ব্যাপার। এই যে বেনাডিয়াতে ইন্দিরা পাবনিয়া যে কুশমিখালের উপরে যে ব্রিজ, এটার জন্য আমাদের ঝাড়গ্রামের সঙ্গে কেশারি ব্লকের এবং কেশারি ব্লকের সঙ্গে যে নারায়ণগড়, এদিকে আপনার দাঁতন, সবের সঙ্গে যোগাযোগটা, কমিউনিকেশনটা খুব ভালো হবে। কারণ ব্যবসায়ী সূত্রে, চাকুরি সূত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে মানুষের বিভিন্ন জীবিকা অর্জনের জন্য মানুষের যে যাতায়াত ঝাড়গ্রাম জেলার সঙ্গে, সেটা আমাদের এই ব্রিজের ফলে এটা সহজে মানুষ আসতে পারবে। হ্যাঁ, অর্থনৈতিক দিক তো অবশ্যই তৈরি হবে, কারণ যারা ব্যবসায়ী আছে, যারা বিভিন্ন ব্যবসা সূত্রে কেশারি ব্লকে বৃষ্টির দিনে আসতে পারতো না, এই যে প্রত্যন্ত গ্রামগুলোতে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে, বিভিন্ন রকম ফেরিওয়ালা থেকে নিয়ে বা যারা বিভিন্ন দোকানে পাইকারি ব্যবসায়ী যারা আছে, ঝাড়গ্রাম থেকে, আমাদের এই কেশারি ব্লক থেকে, নারায়ণগড় থেকে, দাঁতন থেকে, মোহনপুর থেকে, এই যে সহজ হলো এদের যোগাযোগ ব্যবস্থাটা, তাতে তো তাদের অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি লক্ষ্যে সাংবাদিক সম্মেলন কলকাতা প্রেস ক্লাবে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক নিযুক্তির প্রয়োজন, এমনটাই মনে করে সারা বাংলা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক কল্যাণ সমিতি। রিপোর্ট অনুযায়ী দেশের জনগণের 70% স্বাস্থ্য রক্ষায় কার্যকারী ভূমিকা পালন করে চলেছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা। সেই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের সরকারি স্বীকৃতি ও পরিচয়পত্র প্রদান, প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিচর্যার ক্ষেত্রে নির্দিষ্ট ব্লক ভিত্তিক নির্দিষ্ট প্রশিক্ষণ ও সার্টিফিকেট ব্যবস্থা চালু করা ও গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের নিযুক্ত করার দাবিতে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সারা বাংলা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক কল্যাণ সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি আব্দুল হান্নান হালদার, রাজ্য সম্পাদক ও মুখপাত্র রিপন সাহা, সাধন তালুকদার সহ অন্যান্যরা। মানুষের কোনো অসুবিধা সৃষ্টি না হয়, সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়, সেভাবে উপযুক্তভাবে তৈরি হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তার জন্য আমরা দাবি করছি ব্লক ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। আমরা চাই গোটা রাজ্যে সমস্ত বিষয়ের উপরে যে সংগঠনগুলো আছে তাদের জন্য গভর্নমেন্টের টাস্ক ফোর্স করেছে, আমাদের জন্য গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের জন্য
গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকের মর্যাদা এবং সুরক্ষার তাগিদে আমাদের জন্য একটা কাউন্সিল বা টাস্ক ফোর্স গঠন করা হোক, যার ভিত্তিতে আগামী দিনে গ্রামীণ চিকিৎসককে নিয়ে কীভাবে কাজে লাগানো হবে সরকারি সেই পরিকল্পনাগুলো গৃহীত হতে পারে। এছাড়াও আমাদের যেটা আরও মূল দাবি, যেটা হচ্ছে যে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আমাদের যে স্বীকৃতি দিয়েছে, নথিভুক্ত করেছে, তার কোনো প্রমাণপত্র আমাদের দেয়নি, কোনো সার্টিফিকেট আমাদের দেয়নি, সেটাও দেওয়ার ব্যবস্থা করা হোক। বিধানসভায় প্রয়াত মুকুল রায়কে শ্রদ্ধা জানাচ্ছেন সকল বিধায়ক ও মন্ত্রীগণ। অবশেষে দীর্ঘ শারীরিক অসুস্থতার পর প্রয়াত হলেন বর্ষিয়ান তৃণমূল নেতা মুকুল রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। শারীরিক অসুস্থতার জন্য কলকাতার অ্যাপেলো হসপিটালে দীর্ঘদিন ভর্তি ছিলেন মুকুল রায়, জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন সময় তিনি পার্টিতে আসেন। 2018 সালে মুকুল রায় বিজেপিতে চলে যান। 2021 সালে আবার তৃণমূলে ফিরে আসেন। আজ বিধানসভায় প্রয়াত মুকুল রায়কে শ্রদ্ধা জানাতে আসেন সকল বিধায়ক ও মন্ত্রীগণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।